আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিয়ার ইলেকট্রিক্স টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি কাজ নিয়ে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমার হাতে কি আছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডারটার যে প্রবলেম হয়েছে সেটা আজকে সলভ করব। প্রবলেমটা হচ্ছে প্রিমিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার প্রত্যেকটা ব্লেন্ডারে কিন্তু প্রিমিয়াম থাকে, যার কারণে ব্লেন্ডারটা করতে সহজ হয়। তো আমাদের প্রিমিয়ামটা এখানে জাম হয়ে গেছে, জাম হয়ে যাওয়ার কারণে প্রিমিয়ামটা ক্ষয় হয়ে গেছে। এখন আমরা প্রিমিয়ামটা চেঞ্জ করতে হবে। তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে প্রিমিয়ামটার কী অবস্থা। তো আসলে যদি এই প্রিমিয়াম থাকে তাহলে কাজ করে ব্লেন্ডারটা কাজ করা অনেকটাই কষ্টকর হয়ে যায়। তাই আমরা ব্লেন্ডারটা চেঞ্জ করে ব্লেন্ডারের এই প্রিমিয়ামটা চেঞ্জ করে নিব। তো যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আমার এই ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো প্রিমিয়াম। আমি এই প্রিমিয়াম দুটো বাজার থেকে কিনে এনেছি। এটার বাজার মূল্য আছে 95 টাকা। আপনারা চাইলে খুব ভালো মানের এটা আপনারা কিনে নিতে পারেন। 95 টাকা নেবে, 90-95 টাকা এর ভিতরে নেবে, সামথিং প্লাস মাইনাস হতে পারে। তো যাই হোক, আমি এখন এই প্রিমিয়ামটা লাগাবো। এই প্রিমিয়ামটা সাধারণত প্যাচ সিস্টেমের। এটা প্যাচ ঘাটের সাথে মিলিয়ে প্যাচ দিয়ে লাগাতে হয়। তো কীভাবে লাগাতে হয় সবই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আবারও বলছি, যারা আমার ভিডিওতে নতুন, আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। তো যাই হোক, আমি প্রিমিয়ামটা লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোনো প্রিমিয়ামটা আমি খুলে ফেলেছি। তো এটা হচ্ছে আমার ব্লেন্ডারের মূল অংশটা, যেটার মাধ্যমে ব্লেন্ডার করা হয়। তো আমি এখন এটা প্যাচ সিস্টেম, এটা প্যাচ দিয়ে আমি এটা খুলে নেব। ধীরে ধীরে আমি এটা খুলে নেব। এটা দেখতেই পাচ্ছেন জাম হয়ে আছে, আমি প্যাচ দিয়ে এটা খুলে ফেললাম। এখন আমি এখানে আমি আর ওই নতুন প্রিমিয়ামটা লাগাবো, যেটা আমি ক্রয় করে এনেছি বাজার থেকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্লেন্ডার কাটার, যেটাকে বলে ব্লেন্ডার কাটার, এটা কিন্তু অনেক ধারালো, যার সাহায্যে ব্লেন্ডার হয়ে থাকে এই সেই ব্লেন্ডার কাটার। তো আমি এটা সুন্দর করে মুছে আবার জায়গা মতো সেট করে দিব, এবং খুব ভালো করে সেট করবেন। এবং যখন এটা সেট করবেন অবশ্যই দেখবেন যে এটা কোনো প্রবলেম আছে কিনা, বা এটা নাড়াচাড়া খাচ্ছে কিনা কোনো দিকে। তো যাই হোক, এটা ঠিক আছে। আমি এখন এর প্রিমিয়ামটা লাগিয়ে দেবো। এটা আসলে প্যাচ সিস্টেম, আর এটা লাগাতে গেলে আপনার একটা হাতুড়ি, ছোটো হাতুড়ি প্রয়োজন হবে। তো এটা অবশ্যই সাথে রাখবেন। আসলে সবার সাথেই থাকে হাতুড়িগুলো টুকিটাকি কাজ করলে। তো যাই হোক, এটা আমি প্যাচ দিয়ে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু টাইট হয়েছে, বাট এটা আরেকটু টাইট দিতে হবে। ভিতরে হাত দিয়ে ধরে টাইট দিব। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কীভাবে কাজটা করছি। আপনার মনোযোগ সহকারে দেখলে আপনার নিজেরাও এটা বাসায় করতে পারবেন। আর একটা কথা যেটা না বললেই নয়, এই ডিয়ার ইলেকট্রিক্স টিপসের পক্ষ থেকে আপনারা যে ভয়েসটা পান, রেগুলারলি যে ভয়েসটা পান, মাঝে মাঝে হয়তো আপনারা আমার ভয়েস শুনে থাকেন, আপনারা এতে বিভ্রান্তি সৃষ্টি বা বিভ্রান্তি বোধ করবেন না। কারণ আমার ছোটো ভাই, যার কারণে সে অনেক ব্যস্ততার কারণে মাঝে মাঝে দু একটা ভিডিওতে ভয়েস দিতে পারে না, যার কারণে ভয়েসগুলো আমার দিতে হয়। তো আপনারা কিছু মনে করবেন না। তো কোনো বিভ্রান্তি সৃষ্টির কোনো কারণ নেই, জাস্ট সে ব্যস্ত থাকার কারণে তার ভয়েসগুলো আমি দিচ্ছি। কেমন? তো জানি না ভয়েস কেমন, আশা করি যা দিচ্ছে আলহামদুলিল্লাহ ওর জন্য যথেষ্ট, কারণ ব্যস্ততার মাঝে দিচ্ছে। যাই হোক, দেখেন আমি কিন্তু প্রিমিয়ামটা লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু সাধারণত হালকা প্যাচ দিয়ে প্রিমিয়ামটা লাগিয়েছি। এখন আমি এটাকে একটু হাতুড়ি, বা আপনারা হাতুড়ি ব্যবহার করতে পারেন, বা এখানে কোনো শক্ত প্যারাক জাতীয় ব্যবহার করে কাট দিতে পারেন। যেহেতু আমি প্লাস ব্যবহার করতেছি, কারণ এটা খুব একটা ভারীর প্রয়োজন মনে হয় না, যার কারণে আমি প্লাস দিয়ে কাজটা করতেছি। প্লাস দেওয়ার কাজটা সহজ হয়ে যাচ্ছে। তো দেখেন এটা কিন্তু জাম কোয়ালিটির হয়ে গেছে। হাত দিয়ে কিন্তু টোকা দিলে কিন্তু নর্মালে কিন্তু ঘুরতেছে না, একটু প্রেশার লাগতেছে। তো যাই হোক, আপনারা শুধু এটা কিন্তু শুধু মানে যে ঘাটটাতে আছে ওইখানে দেবেন, এটা চতুর্থ সাইডে সুন্দর করে মানে টাক লাগিয়ে দিবেন, যাতে এটা সুন্দরভাবে সেট হয়। কেমন? তো আমি এটা লাগিয়ে নিব। এটা কিন্তু নতুন, তো একটু জাম নিতে সময় নিচ্ছে। যাই হোক, তো ভিউয়ার্স আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন, নতুন আমার ভিডিও দেখতেছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। তো যাই হোক, এখন এটা আমার লাগানো হয়ে গেছে। তারপর একটু চেক করে নিই
ঠিক আছে, এটা জামটা সুন্দরভাবে হয়েছে। এটা যখন অন করব তখন কিন্তু এটা ইজি কাজ করবে। তো এখন দেখতে পাচ্ছেন যে এটা জাম, কিন্তু আমি যখন এটা প্লাগ দিয়ে যখন অন করব তখন কিন্তু এটা ইজিলি ভাবে ঘুরবে। কেমন? তো যাই হোক, এখন আমি জগটার সাথে সেট করে নিব, সুন্দরভাবে সেট করে নিব। এদিকে ওদিকে নাড়াচাড়া করে অবশ্যই দেখবেন যাতে এটা সুন্দরভাবে সেট হয়। তো হ্যালো ভিউয়ার্স, আমি এখন এটা ওপেন করব, দেখেন কেমন হয়। দেখতেই পারলেন ভিউয়ার্স কত সুন্দর আমার এই ব্লেন্ডারটা চললো। তো যাই হোক, হ্যালো ভিউয়ার্স, যারা এত সুন্দর করে ব্লেন্ডারে কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও পেতে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। অবশ্যই আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো চলে যাবে এবং এখান থেকে আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন কীভাবে ছোটোখাটো সমস্যা আপনি নিজেই সলভ করতে পারবেন। আর বিভিন্ন ভিডিওতে দেখা যায় যারা ফার্স্টলি মোশন দিয়ে ভিডিও করে থাকে, কিন্তু আমার এই ভিডিওগুলো কিন্তু আমি কখনোই ফার্স্টলি বা স্লো মোশনে করে থাকি না, যার কারণে আপনারা যাতে বুঝতে পারেন। আমরা কাজ করি সাধারণত ভিউয়ার্সদের জন্য, যারা এরা কাজটা বুঝতে পারে, শিখতে পারে। তো যাই হোক, জানি না কেমন হলো, অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হলো। আর আমার এই ভিডিওটা অবশ্যই আপনার বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।